রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অতি সংকটাপন্ন। তার শারীরিক অবস্থার এই মুহূর্তে তথ্য জানতে সরাসরি যাচ্ছি জান্নাতুল বাকিয়া কেকার কাছে। কেকা, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসা কার্যক্রম নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? আপডেট তথ্য জানতে চাই। হৃদয়, বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী, তার শারীরিক অবস্থা সংকটাপন্ন সেটা আমরা জানি, কিন্তু আমরা যেটা জানি যে এখন তার শারীরিক যে ডক্টররা রয়েছেন, মেডিকেল বোর্ড 17 সদস্যের মেডিকেল বোর্ড, জন হপকিন্স ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যে সমন্বয়ে দেশি বিদেশি মিলিয়ে 17 সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। আমরা যতটুকু জেনেছি যে হার্ট, লিভার, কিডনি ভিন্নভাবে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে দেখছেন। কিছুক্ষণ পরে হয়তো কিডনির চিকিৎসকরা দেখার কথা রয়েছে। সব মিলিয়ে আসলে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসক দল তার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছেন, দেখছেন। আর আমরা যেটা জেনেছি যে তার বিশেষজ্ঞ টিমের সাথে হয়তো আগামীকাল চীন থেকে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক দল সংযুক্ত হতে পারেন, আসতে পারেন, এটা এমনটা শুনেছি। আর গত দুদিন আগে কিন্তু যেটা জেনেছিলাম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছিলেন যে বেগম জিয়াকে শারীরিকভাবে যদি স্টেবল হয় তারপরে কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার একটা প্রস্তুতির ব্যাপার তারা রেখেছেন, সার্বিকভাবে রেডি রেখেছেন, কিন্তু মেডিকেল বোর্ডের অনুমতি সাপেক্ষে কিন্তু সেটা যেতে হবে। আর যে এখন সংকটকালীন সময়টা চলছে, সেই সময়টাতে কিন্তু মেডিকেল বোর্ডের ব্যতিরিকে বাইরে কোনো কিছু বলাটা আসলে ঠিক না। আমরা যতটুকু কথা বলেছি বিশেষজ্ঞ চিকিৎসক এবং তার আশেপাশে এবং চিকিৎসকদের থ্রোতে একজন মানুষের চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে যতটুকু বলা যায়, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে ততটুকুই বলছি। হয়তো জানি আর একটু বেশি, কিন্তু গণমাধ্যমের দায়িত্ব হিসেবে সেদিক থেকে একটু রাগঢাক করতেই হচ্ছে। আরেকটি বিষয়, বিএনপি চেয়ারপারসন কিন্তু তিনবারের প্রধানমন্ত্রী এবং একটি দলের প্রধান হিসেবে তার নেতাকর্মীরা, তার অগণিত নেতাকর্মীরা হয়তো উদ্বেগ উৎকণ্ঠায় আছেন, সেই সাথে দেশবাসীও কিন্তু উদ্বেগ বা জানার একটা কৌতূহল আছে। সেই সূত্রেই বলেছি যে তার শারীরিক অবস্থা নিয়ে কিন্তু চিকিৎসকদের মধ্যে এখনো পর্যন্ত কথাবার্তা চলছে এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময় নেতাকর্মীরা আসছেন এবং দলের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে নেতাকর্মীদের আপনারা ভিড়ভাট্টা এড়িয়ে চলুন। হাসপাতালে বেগম জিয়া ছাড়াও কিন্তু আরও অন্যান্য সাধারণ রোগী রয়েছে, সবার সুরক্ষা এবং ইনফেকশন জনিত বা যে কোনো ধরনের হাসপাতাল তো একটি স্পর্শকাতর জায়গা, সেদিক থেকে নেতাকর্মীদের কিন্তু বলাই হয়েছে যে আপনারা ভিড়ভাট্টা না করে নিজ নিজ জায়গা থেকে দলের চেয়ারপারসনের জন্য আপনারা দোয়া করবেন। তো আমরা একটু আগে দেখলাম যে দলের একজন মহিলা নেত্রী নীলুফার মনি তিনি এসেছিলেন এবং দফায় দফায় বিভিন্ন দলের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ের নেতারা আসছেন আমরা দেখছি এবং এখানে কিন্তু জনমানুষের উপস্থিতিও রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতিও দেখছি যে বেশ ভালো রকমের উপস্থিতি রয়েছে। সামান্য একটু ঘুরে দেখাতে চাই যে নেতাকর্মীরা বাইরে অবস্থান করছেন এবং একটু বেশ ভিড়ভাট্টার অবস্থায় রয়েছে। আর আমরা আরেকটা জিনিস প্রত্যাশা করছি যে বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে হয়তো মেডিকেল বোর্ডের যে কথা বলেন মুখপাত্র ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, তিনি হয়তো আমাদের সাথে কথা বললে মেডিকেল বোর্ডের তরফে বিশদ বিষয়গুলো আমরা জানাতে পারবো। সর্বশেষ যে পরিস্থিতি, বেগম জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবেই পর্যবেক্ষণ করছেন তার দলের বিশেষজ্ঞ চিকিৎসকরা। আর আগামীকালকে চীন থেকে একটি বিশেষজ্ঞ টিম আসার কথা রয়েছে, এমনটাই জেনেছি। হৃদয়, কেকা, ধন্যবাদ।